হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, আজ আমরা যে ভিডিওটি দেখব তা বাংলাদেশ এয়ারফোর্সের ইয়াক 130 নিয়ে করা। এই ভিডিওতে আমরা জানব BAF ইয়াক 130। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स का याक 130 फाइटर जेट कितना पावरफुल है, बांग्लादेश की फिजाइया में इसकी कितनी ज्यादा इम्पोर्टेंस है, आज आप लोगों को इस वीडियो में नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, আজ আমরা যে ভিডিওটি দেখব তা বাংলাদেশ এয়ারফোর্সের ইয়াক 130 নিয়ে করা। এই ভিডিওতে আমরা জানব BAF ইয়াক 130 ট্রেনার ফাইটার জেট কতটা যুদ্ধোপযোগী এবং কি কি মিসাইল ও বোমা বহন করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী 2015 সালে ইয়াক 130 ট্রেনার কাম লাইট ফাইটার এয়ারক্রাফটটি প্রথম ডেলিভারি নেয়। এটি ডিজাইন করেছে রাশিয়ান ইয়াকোভলেভ ডিজাইন ব্যুরো এবং সিরিয়াল প্রোডাকশন করছে ইরকুট কর্পোরেশন। প্রথমে 24টি কেনার পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে 16টিতে আনা হয় এবং পরে দুটি স্কোয়াড্রন পূর্ণ করার জন্য চলতি বছরে বাকি 8টি জেট অর্ডার করা হয়েছে। এই জেট ট্রেনার প্রজেক্ট রাশিয়া এবং ইতালি যৌথভাবে ডেভেলপ করার কথা ছিল, যদিও দুই পক্ষের মিশন রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ভিন্ন হওয়ায় প্রজেক্ট বাতিল হয়ে যায়। ইয়াক 130 যেমন একটি অ্যাডভান্স জেট ট্রেনার, তেমনি এটি লাইট ফাইটার হিসেবেও কার্যকর। এ ধরনের ট্রেনার জেট এয়ারক্রাফটকে লিড ইন ফাইটার ট্রেনার বলা হয়ে থাকে। এর মানে এই বিমানে ট্রেনিং শেষ করার পরপরই একজন পাইলট সরাসরি আসল ফাইটার জেট নিয়ে ফ্লাই করার যোগ্যতা অর্জন করে। রাশিয়ান এয়ারফোর্সে 95টিরও বেশি ইয়াক 130 ইন সার্ভিস রয়েছে। বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া, বেলারুশ, সিরিয়া ও বার্মাও এই বিমান কিনেছে। ইয়াক 130 লো ইন্টেন্সিটি এরিয়াল ওয়ার, গ্রাউন্ড অ্যাটাক, ক্লোজ এয়ার সাপোর্ট বা ক্যাস ইত্যাদি কমব্যাট মিশনেও ব্যাপক কার্যকর। এটি রিকনাইসেন্স সার্ভেলেন্স মিশন সমূহেও মোতায়েন করা যায়। আপনারা জানেন যে গত জুলাই 11 তারিখে বাংলাদেশ এয়ারফোর্সের একটি ইয়াক 130 ট্রেনার জেট ক্র্যাশ করেছে যান্ত্রিক ত্রুটির জন্য। উভয় পাইলটই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। উক্ত দুর্ঘটনার তদন্ত এখন শেষের দিকে। যদি দুর্ঘটনার কারণ বিমানটি তৈরির সময়ের কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে এই জন্য রাশিয়া বাংলাদেশকে কম্পেনসেট করবে। আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক 130 জেটের যুদ্ধ সক্ষমতা আসলে কতটুকু। Before that, please subscribe Defense Update Bangladesh channel and support us for more videos. ইয়াক 130 আনপেভড, রাফ এবং ছোট আনপ্রিপেয়ার্ড যে কোনো এয়ারফিল্ড থেকেও ফ্লাই করতে সক্ষম। তো চলুন দেখে নেওয়া যাক ইয়াক 130 ব্রিফ টেকনিক্যাল স্পেসিফিকেশন এন্ড পারফরম্যান্স প্যারামিটার কেমন। Crew 2 pilots, length 11.5 meter, empty weight 4,600 kgs, loaded weight 7,250 kgs, maximum takeoff weight 10,290 kgs. Power plant 2 Progress AI 22225 turbofan 24.52 kilonewton each. Maximum speed 10,050 km per hour, cruise speed 887 km per hour. Maximum flight altitude 12,500 meters or 12.5 kilometers. Flight angles of attack less than 40 degree. Combat radius 555 kilometer. Service range with internal fuel 2000 kilometer. Load factor plus 8G minus 3G. Thrust to weight ratio 0.9. Service life 30 years. Armaments. যদিও ইয়াক 130 ডিজাইন করা হয়েছে নেক্সট জেনারেশন ফাইটার ট্রেনারের জন্য, তথাপি এটি স্মল স্কেল যুদ্ধে এবং সাপোর্ট কমব্যাট মিশনেও অত্যন্ত কার্যকর। কাউন্টার ইনসার্জেন্সি কিংবা অ্যাসিমেট্রিক কোনো কমব্যাট মিশনের জন্য এই ফাইটার ট্রেনারটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ইয়াক 130 3000 কেজি বা 3 টন পেলোড বহনে সক্ষম। এজন্য এই ছোট ট্রেনার জেটটিতে আছে 9টি হার্ড পয়েন্ট, যেখানে বিভিন্ন ধরনের গাইডেড, আনগাইডেড ওয়েপন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড, এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করা যায়। দুই পাখার নিচে আছে 3টি করে 6টি হার্ড পয়েন্ট, 2টি আছে 2 উইং টিপে এবং 1টি হার্ড পয়েন্ট আছে আন্ডার ফিউজিলেজে। ওয়াইড রেঞ্জে হাই প্রিসিশন ওয়েপনরি যুক্ত থাকায় ইয়াক 130 খুব সহজেই যে কোনো গ্রাউন্ড, সি সারফেস এবং এরিয়াল টার্গেটকে ঘায়েল করতে পারে। গ্রাউন্ড টার্গেটের ক্ষেত্রে ভিজুয়াল ফ্লাইট রুলস এবং ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস উভয়ই প্রযোজ্য। ইয়াক 130 যেসব মিসাইলস ও বোমা বহনে সক্ষম তা হল R-73E air-to-air missiles
with helmet-mounted target designation system. This is a infrared guided missile. CAB 500KR smart bombs with TV guidance system. 50, 100, 250, 500 kg aerial bombs. These are mainly free-fall unguided bombs. S8, S13, S25 unguided rockets. Detachable SNPE-130 pod carrying GSH-23L gun with 120 rounds unit of fire. बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म का याक 130 बांग्लादेश एयरफोर्स का फाइटर जेट माना जाता है। बांग्लादेश को इस फाइटर जेट को भी अब अपग्रेड करने की नीड है। इससे भी ज्यादा एडवांस लेवल के फाइटर जेट अब बांग्लादेश की एयरफोर्स को नीड है। कब बांग्लादेश दौरे जदीद के फाइटर जेट बाय करेगा, बहुत ही ज्यादा उम्मीद है इंशाल्लाह इसी साल 2025 में बांग्लादेशी बाय करने में डेफिनेटली कामयाब होगा और बांग्लादेश की फिजाइया को याक 130 से भी एडवांस लेवल के फाइटर जेट इसी साल 2025 में मिलेंगे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।